ঐশীর পা থেকে কোমর পর্যন্ত টিপতে টিপতে রাফি বলল, আসলে আমি বুঝতে পারিনি, তাই হাত ধরে টান দিয়েছিলাম। ঐশী বলল, আমি তো বলছি না তুমি আমাকে আঘাত দিয়েছো, তাছাড়া তুমি এত টেনশন নিচ্ছ কেন? রাফি বলল, আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, এখন আমরা কিভাবে কি করব মাথায় একটা বুদ্ধি বের করেন। এইভাবে যদি আমরা লুকিয়ে লুকিয়ে থাকি তাহলে ধরা খেয়ে যাব। ঐশী বলল, এত টেনশন নিচ্ছ কেন? তুমি আমার পাশে থেকে আমাকে সাহায্য করো। কিন্তু তুমি ভয়ে যেভাবে কাঁপতেছো, আমার মনে হয় তুমি মেয়ে মানুষ, এত ভয় পেলে চলবে নাকি? এর মধ্যে একটা লোক এসে বলল, কি হলো, আপনারা এখানে কি করছেন? ঐশী আমতা আমতা করে বলল, আমরা কিছু করছি না, বিপদে পড়ে এখানে বসে আছি। লোকটা বলল, কিসের বিপদে পড়েছেন আমাকে বলুন, আমি সাহায্য করতে পারি কিনা দেখি। ঐশী বলল, ও হচ্ছে আমার হাজবেন্ড, আমরা দুজনে পালিয়ে চলে আসছি, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, একটা ভাড়া বাসা নিয়ে থাকবো, তাই এখানে বসে চিন্তা করছি কিভাবে কি করা যায়। লোকটা বলল, আমার বাসায় কেউ নেই, বাসায় আমি একা থাকি, যদি কিছু মনে না করেন তাহলে আমার বাসায় আপনারা থাকতে পারবেন। রাফি খুশি হয়ে বলল, ভাইয়া, আসলে আপনি মহান ব্যক্তি, আমাদেরকে চেনেন না, জানেন না, কখনো দেখা হয়নি, হঠাৎ আপনার বাসায় থাকার অনুমতি দিয়েছেন। ভাইয়া, আপনার নাম কি? লোকটা বলল, আমার নাম শাওন। রাফি শাওনের হাত ধরে বলল, ভাইয়া প্লিজ এক্ষুনি নিয়ে যান আপনার বাসায় আমাদেরকে, যদি কেউ দেখে ফেলে তাহলে ভীষণ ক্ষতি হয়ে যাবে। শাওন বলল, ঠিক আছে, আপনারা আমার সাথে আসেন, বলে দুজনকে তার বাসায় নিয়ে গেল। দুজনকে বাসায় আনার পর শাওন মেয়েটাকে জিজ্ঞেস করলো, এখন বলেন কেন পালিয়ে বিয়ে করেছেন? ঐশী বলল, ভাই, আসলে আমি আপনাকে আগে মিথ্যে কথা বলেছি, ও আমার হাজবেন্ড না, ও আমার বাসার গাড়ির ড্রাইভার। শাওন রেগে গিয়ে বলল, আপনারা তো মিথ্যাবাদী, আমার সাথে প্রতারণা করেছেন, এক্ষুনি আমার বাসা থেকে বের হন। ঐশী বলল, ভাইয়া, আমার পুরো কথাটা শোনেন, কেন এখানে চলে এসেছি আর ড্রাইভারের সাথে বা কেন এসেছি? শাওন রাগান্বিত হয়ে বলল, আপনার সাথে আর কি কথা বলবো, আপনারা তো মিথ্যাবাদী, বলেন কি কথা বলতে চাচ্ছেন? ঐশী বলল, আসলে ঘটনাটা হচ্ছে, আমার বাবা একজন শিল্পপতি, উনি মারা গিয়েছেন আজকে 2 বছর, এরপর আমার মাও মারা যায়, আমাকে দেখাশোনা করে আমার চাচু, আর কিছুদিন যাবৎ আমার চাচা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর দিনে রাতে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি চাচার কথায় রাজি হলাম, কিন্তু চাচা আমাকে একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিতে চাচ্ছেন, যার বয়স 50 বছর। বৃদ্ধ লোকটার সাথে বিয়ে দেওয়ার কথা শুনে আমি ড্রাইভারকে বললাম। ড্রাইভার রাফি বলল, বাকিটা আমি বলছি। শাওন বলল, হ্যাঁ বলেন। ম্যাডাম আমাকে বলেছে ওনাকে নিয়ে কোথাও পালিয়ে যেতে, আর কারো কাছে যদি হেল্প চাই বলতে, যে আমি ওনাকে বিয়ে করেছি, আর হেল্প করার পরে বাসায় নিয়ে গিয়ে বিস্তারিত কথা বলবো, এগুলো ভেবে আমরা বাসা থেকে পালাই। শাওন বলল, সবকিছু বুঝলাম, কিন্তু বৃদ্ধ লোকটার সমস্যা কি? আপনাকে বিয়ে করতে যাচ্ছে কেন? তাছাড়া আপনার চাচা ওই লোকটার সাথে বিয়ে দিচ্ছে কেন? ঐশী বলল, আসলে বৃদ্ধ লোকটা হচ্ছে শিল্পপতি, তার টাকা পয়সার কোনো অভাব নেই, আর ওই টাকা পয়সার লোভে পড়েছে আমার চাচা। আমি গোপন সূত্রে জেনেছি, আমাকে যদি ওই বৃদ্ধ লোকটা বিয়ে করতে পারে, আমার চাচুকে 50 কোটি টাকা দেবে। শাওন বলল, বুঝতে পেরেছি। ঐশী বুক ভরা কষ্ট নিয়ে চোখের জল ছেড়ে দিয়ে শাওনকে বলল, ভাইয়া, আমাদের খুব ক্ষুধা পেয়েছে, যদি কিছু খেতে দেন, শরীর ভালো হলে বাকি কথা বলতাম তখন। শাওন বলল, কান্না করিয়েন না, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি, আপনারা বাসায় থাকেন, বলে শাওন বাহিরে গেল তাদের জন্য নাস্তা আনতে। একজন পুলিশ মোবাইলের ছবি দেখিয়ে পথচারী মেয়েকে জিজ্ঞেস করলো, বোন, দেখেন তো এই মেয়েটাকে দেখেছেন কিনা? মেয়েটা বলল, আমি দেখিনি, এই প্রথম আপনার মোবাইলে ছবি দেখলাম। পুলিশ অফিসার বলল, দয়া করে কোথা যদি দেখে থাকেন মেয়েটাকে, একটু আমাকে হেল্প করবেন, আর হ্যাঁ, আপনার মোবাইল দিয়ে ছবিটা তুলে রাখুন। মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, বলে ছবি তুলে চলে গেল। সামনেই পড়লো শাওন। পুলিশ অফিসার বলল, এই ভাই, একটু হেল্প করুন। শাওন বলল, কি হেল্প? পুলিশ অফিসার মোবাইলের ছবিটা দেখিয়ে বলল, এই মেয়েটাকে কি দেখেছেন? শাওন ঐশীর ছবি দেখে মনে মনে বলল, পুলিশ অফিসার তাকে খুঁজছে কেন? ঘটনা তো আসলেই বড়। পুলিশ অফিসার বলল, আপনি কি ভাবছেন, তাকে চেনেন নাকি? শাওন বলল, চিনি না, কিন্তু কি হয়েছে আমাকে একটু বলবেন? পুলিশ অফিসার বলল, মেয়েটা হচ্ছে একদম চোর, তার সঙ্গী হিসেবে একজন ছেলে থাকে, তারা দুজন বাসা বাড়িতে গিয়ে মানুষকে বোকা বানিয়ে বাসার গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ সমস্ত গয়নাকাটি নিয়ে যায়, আর এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে পালিয়ে থাকে। এখন পুলিশ থেকে সমস্ত গোয়েন্দা বাহিনী আমরা তাদেরকে খুঁজছি। শাওন মনে মনে বলল, এখন আমার বাসায় তাদেরকে রেখে এসেছি, জানি না আমার সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে কিনা। না, আমি তো বাহিরে লক করে এসেছি, চুরি করলেও বাসায় থেকে বের হতে পারবে না। পুলিশ অফিসার বলল, আমি কিছু একটা বললে আপনি ভাবতে থাকেন, তাদেরকে কি চিনেন না কোথাও কি দেখেছেন? শাওন বলল, কোথাও দেখিনি এবং চিনি না, কিন্তু আমি ভাবতেছি কোথাও দেখেছি কিনা, তাদেরকে ধরিয়ে দিয়ে আপনাকে সাহায্য করার জন্য। পুলিশ অফিসার বলল, ও বুঝতে পেরেছি, আপনি এক কাজ করেন, আমার নাম্বারটা রাখুন, কোথাও দেখলে
সাথে সাথে আমাকে জানাবেন। শাওন পুলিশের নাম্বারটা নিয়ে বিদায় নিয়ে চলে গেল। ঐশীও তার ড্রাইভার সোফায় বসে খিদায় ছটফট করছে। ঐশী ড্রাইভারের হাত ধরে বলল, তুমি আমার জন্য অনেক কষ্ট করে যাচ্ছ। ড্রাইভার বলল, কোনো অসুবিধা নেই, আমি অসহায়ের পাশে দাঁড়াতে খুব পছন্দ করি। আপনি এই মুহূর্তে অসহায়, তাই আপনাকে হেল্প করতে আমি বাধ্য হয়েছি। আর কষ্টের কথা বলছেন না, এসব আমার জন্য কিছুই না। ঐশী বলল, তোমার খিদে পায়নি? ড্রাইভার বলল, খিদে তো পেয়েছে, কিন্তু ওই লোকটা বলল আমাদের জন্য নাস্তা নিয়ে আসবে, কিন্তু এখনো আসছে না কেন? এইভাবে দুজন দুজনের সাথে কথা বলছে। শাওন বাসায় যাচ্ছিল, এর মধ্যে সামনে পড়ল ওই মহিলাটা ছবি দেখিয়ে বলল, ভাই এই মেয়েটাকে কি দেখেছেন? শাওন না জানার ভান ধরে বলল, কোথাও হারিয়ে গিয়েছে নাকি? মহিলাটা বলল, হারিয়ে গিয়েছে মানে? এমন কিছু না, পালিয়ে গিয়েছে। এই মেয়ে নাকি চোর, বাসা বাড়িতে গিয়ে প্রতারণা করে। শাওন বলল, না দেখি নাই, দেখলে আপনাকে জানাবো। মহিলাটা বলল, যদি দেখে থাকেন তাহলে পুলিশের হাত থেকে পুরস্কার পাবেন, বলে চলে গেল। তারপর শাওন মনে মনে বলল, এটার একটা ব্যবস্থা নিতে হবে, না হলে বিপদে আমি নিজেই পড়ে যাব। তাছাড়া মেয়েটা বলল সে নাকি তার ফ্যামিলির বিপদে পড়ে পালিয়ে চলে এসেছে, কিন্তু পুলিশ সহ লোকজন বলছে তারা বাটপার, সবার সাথে প্রতারণা করে। না, আমি থানায় যাব আর তাদেরকে ধরিয়ে দেব। এই বলে থানায় গেল। ঐশী তার জামার ভেতর থেকে 200 টাকা বের করে ড্রাইভারকে দিয়ে বলল, ওই লোকটা মনে হয় ভুলে গিয়েছে আমাদের জন্য নাস্তা আনতে, তুমি গিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসো। ড্রাইভার বলল, আচ্ছা ঠিক আছে। বলতেই কলিং বেল বেজে উঠল। ঐশী বলল, মনে হয় ওই ভাইয়াটা চলে এসেছে, চলো আমরা দুজনে মিলে দরজা খুলে দেই। বলে দুজনে দরজা খুলে দিল। বাসার দরজা খুলতেই দেখতে পেল পুলিশ অফিসার ও শাওন। ঐশী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাই আপনি পুলিশ নিয়ে এসেছেন কেন? পুলিশ অফিসার শাওনকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ মেয়ে আর ছেলেটাকে ধরিয়ে দেওয়ার জন্য। তাছাড়া তোমাকে ওই মেয়েটার চাচ্চু 2 লক্ষ টাকা পুরস্কার করবেন, তুমি আমাকে ওদের খবরটা দিয়েছো তাই। শাওন বলল, আপনি এসব কি বলতেছেন? আপনি না বলেছেন মেয়ে আর ছেলেটা দুজনে চোর বাটপার, সবার সাথে প্রতারণা করে? আমি তো এজন্যই তাদেরকে ধরিয়ে দিয়েছি, না হলে তো আপনাকে আমি এখানে আনতাম না। পুলিশ অফিসার বলল, আমি তো আপনার মতো মেধা নিয়ে পুলিশ অফিসার হইনি। তাছাড়া আমার মধ্যে যদি কিছু না থাকে তাহলে আমাকে পুলিশ অফিসার বানাতো না। এই মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে চলে এসেছে, আর আমরা পুলিশ অফিসার যারা আছি লোকজনের কাছে টাকা লোভ দেখিয়ে তাদের ধরার জন্য রাস্তায় নেমে পড়েছি। আর শেষ পর্যন্ত আপনি আমাকে হেল্প করেছেন, আমি ওর চাচ্চুর কথাটা রাখতে পারলাম। ঐশী বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি চাচ্চুর কাছ থেকে বাঁচতে চাই। পুলিশ অফিসার বলল, কোনো কথা বাড়াবে না, বলে হাত ধরে দুজনকে নিয়ে গেল। তারপর শাওন নিজে নিজে বলল, আমি তো তাদেরকে হেল্প করতে পারলাম না, পুলিশ অফিসার আমাকে বোকা বানিয়ে তাদেরকে ওই লোকটার কাছে নিয়ে গেল। আমি যদি একবার পুলিশ অফিসারের কাছে না গিয়ে লাস্টবার জিজ্ঞেস করতাম হয়তো আসল কথা বের হতো। এখন আমাকে অপরাধী মনে হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।